একদিন মাটির হাড়ি কলসি কুঁজো নেবে গো, মাটির হাড়ি কলসি। কেউ সাড়া দেয় না যে। মাটির হাড়ি কলসি নেবে গো, মাটির হাড়ি কলসি। না, কোনো খদ্দেরই সাড়া দিল না। আজ কপালে বিক্রি বাট্টা নেই মনে হচ্ছে। এখানটা ঝাঁকাটার একটু নামাই। যাক, খাওয়া তো হলো। এবার আলসেমিতে ধরার আগে উঠি পড়তে হবে। কিন্তু একা একা বোঝাটা কি করে যে মাথায় তুলি? ওই ধারে কাছে আর তো কাউকে দেখছি অনেক, কারে যে বলি। না না না, এবার নিজের বোঝা নিজেই তুলি। এই সর্বনাশ! এ কি সর্বনাশ হলো এখন? হ্যাঁ, যাই যাই, খালি ঝাঁকাটা নিয়েই ঘরে ফিরে যাই গে। যাই, কি করব আমি আর? সব কটাই ভেঙে গেল। ও, তুমি এত বেখেয়ালে না, একটু সাবধানে তুলতেই তো পারতে। হ্যাঁ, যত সব। হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ, যত দোষ সব আমার। আহা, রাগ করছো কেন? আসলে আমি ভাবছি সংসারটা চলবে কি করে। হ্যাঁ, সে কি আমিও ভাবছি না গিন্নি। শুনেছি হিমালয়ের পাহাড়ে অনেক সাধু আছে, যাদের আশ্চর্য সব ক্ষমতা আছে। তিনারা নাকি গরিবের দুঃখ বোঝেন। তুমি একবার গিয়ে দেখো না গো। ও বলছো? হ্যাঁ, ঠিক আছে, তাই যাব। চললুম গো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও, বুঝলে? দুকা দুকা দুকা। কত দূরে হিমালয় কে জানে। যতই দূরে চাই খালি মাঠ আর আকাশ, পাহাড় তো দেখতে পাইনি। আর পারিনি বাবা, কেন যে ঘর ছেড়ে বেরুলুম। ওদিকে গিন্নি কি খাচ্ছে, কিভাবে দিন কাটাচ্ছে কি জানি। কেনই বা ওকে যেতে বললুম? সরল সিধে মানুষ, কার পাল্লায় পড়লো কে জানে বাবা। ঠাকুর, ওকে দেখো, সাধু খুঁজতে যেন চোর ডাকাতের পাল্লায় না পড়ে। ও, কি উঁচু পাহাড়, এর ওপর সাধু থাকে? ওরে মা রে মা, মাটিতে থাকতে যে কি খেতি। ও, বুঝেছি, আসলে ভগবান তো আকাশে থাকে, পাহাড়ে থাকলে অনেক কাছে থাকা যায়। আর ভগবান ভগবান বলে ডাকলেও সাড়াও পাওয়া যায় মনে হয়। যাই হোক, এখন এই পাহাড় বেয়ে কি করে যে উঠি? কিন্তু উঠতে তো হবেই। দেখি চেষ্টা করে। ওরে বাবারে, রাতে রাত থেকে যাচ্ছে গো। ওই কোথায় গেলাম রে বাবা, কাউকে তো দেখছি নে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, কি ঠান্ডা রে বাবা রে বাবা। কে তুমি? প্রণাম প্রণাম সাধু মহারাজ, আমি আপনার সাথে দেখা করতে এইছি। আমার সাথে? কি হেতু শুনি? আপনি নাকি গরিব দুঃখীদের সব খুব উপকার করেন। আপনার নাকি খুব দয়ার শরীর।
তোমার নাম কি? আর বলবেন না, বাবা মা নাম রেখেছিল দুঃখী রাম, লোকে আমায় দুঃখী বলেই ডাকে। কি চাও তুমি আমার কাছে? একটু সুখ, একটু শান্তি চাই সাধু মহারাজ। এই নাও, এই শঙ্খটি রাখো। এই শঙ্খের অনেক গুণ। এটি জাদু শঙ্খ। প্রতিদিন একটি করে মোহর চাইবে ও তোমায় মোহর দেবে, কিন্তু লোভে পড়ে একই দিনে একাধিকবার চাইলেও একটির বেশি মোহর পাবে না। কথাটা মনে থাকে যেন। আগে আগে থাকবে মহারাজ, থাকবে, মনে থাকবে। প্রণাম প্রণাম সাধু মহারাজ, আমি তাহলে আসি আসি। সাধু মহারাজ, সাধু মহারাজ, সাধু মহারাজ, আপনি কোথায়? আমি কোন পথে নিচে নামবো একটু বলে দিন সাধু মহারাজ। যে পথে এসেছো সে পথেই ফিরে যাও। ভয় পেও না, তোমার কোনো বিপদ হবে না। হিমালয় তোমার কোনো ক্ষতি করবে না। সন্ধে হয়ে এলো, রাতটা কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। ওই তো, ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই যাই গিয়ে দেখি আশ্রয় দেয় কিনা। বাড়িতে কেউ আছেন? কে? আমায় আপনি চিনবেন না, তবে আমি চোর ডাকাত নই। আজ রাত্রে একটু আশ্রয় চাই। ও, তুমি চোর ডাকাত নও, তার প্রমাণটা কি? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই শঙ্খটি তার প্রমাণ। আমি সাধু সঙ্গ করে এসেছি গো, সাধু সঙ্গ, সেই হিমালয় থেকে। তাই শঙ্খটি বুঝি সাধু দিল? এখানে নয়, এখানে নয়, 5 জনে শুনে ফেলবে। আগে ঘরে চলুন, তারপর সব বলছি। এটা যে সে শঙ্খ নয়। তাই বুঝি? তাই এসো এসো এসো, এসো ঘরে এসো। চাইলেই মোহর দেবে? হ্যাঁ, সাধু মহারাজ তো তাই বললে। কই দেখি একবার মোহর চাও তো, দেখি দেয় কিনা। আজ নয়, আজ নয়, কাল, কাল সকালে যাবার সময় আপনাদের একটা সোনার মোহর দিয়ে যাবো খান। আচ্ছা 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 আচ্ছা, তাই হবে। এখন তাহলে বরং খেয়ে দিয়ে শুয়ে পড়ো। ওই 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 পাশের ঘরে তোমার থাকার ব্যবস্থা করেছি। হ্যাঁ, সেই ভালো। তুমি পাহাড় বেয়ে উঠেছো, অত পথ হেঁটেছো, এখন আরাম করো। হ্যাঁ, হ্যাঁ গো, এই যে নাক ডাকছে গো। মাথার বালিশের নিচে শঙ্খটা রেখেছে। বোকা কুমোর, এই সুযোগে যাও, শঙ্খটা হাতিয়ে নাও, গে যাও। কিন্তু কিন্তু ঘুম থেকে উঠে সকালে শঙ্খটা দেখতে না পেলে ও কিন্তু ঠিক বুঝে যাবে যে ওটা আমরাই নিয়েছি। তোমারও দেখছি মাথাটা একেবারে গেছে। আমাদের ঠাকুরের আসনে যে শঙ্খটা রাখা আছে ওটার সাথে বদলে নিলেই তো হলো। বোকা কুমোর ভাববে আমাদের শঙ্খটাই ওর। সত্যি সত্যি তোমার কি কুটিল বুদ্ধি গো! কে যে তোমার নাম সরলা রেখেছিল। বুদ্ধিটা দিলাম বলে এখন আমায় কথার খোঁজা মারছো? এই এই আবার ঝগড়া শুরু করে দিলে। ঝগড়া না করে ঠাকুরের আসন থেকে শঙ্খটা দাও, তাড়াতাড়ি কাজ সারি। আপনি
আপনারা আমায় কত আদর যত্ন করলেন, আপনাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। উপকার কেন বলছো? এ আমাদের কর্তব্য ছিল। মানুষ হয়ে মানুষের বিপদের পাশে দাঁড়াবো না, সে আবার হয় নাকি? কি বলো গিন্নি? তা তো বটেই, তা তো বটেই। ও হ্যাঁ, ভালো কথা। আপনাদের একটা মোহর দেবো বলেছিলাম, মনে আছে? মনে আছে সে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জাদু শঙ্কের কাছে চাই সে মোহর। আরে না 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 না, করো কি করো কি? আমরা তেমন মানুষ নই গো, তোমায় থাকতে দিয়ে বিনিময়ে আবার পয়সা নেব? তাও কি হয়? হ্যাঁ, তাও হয় বলো? ও তোমার জিনিস তুমি রাখো, ভগবানের দয়ায় আমাদের কোনো অভাব নেই। চলি তাহলে মাজাননি, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, আর দেরি করো না। বিদায় বিদায়, ভগবান চাইলে আবার দেখা হবে। ভগবান চাইলেও আর দেখা দেব না, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি। এবার জাদুর শঙ্খের কাছে মোহর চাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার আর তর সইছে না। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, সোনার মোহর দাও, আমার কথা শোনো, এবার মুখটি তুলে যাও। মোহর, সোনার মোহর! আমার কি আনন্দ যে হচ্ছে না, এবার কত গয়নাই গড়াই তুমি দেখো। এই যে গিন্নি, এই সেই জাদু শঙ্খ। এবার দেখো দেখো জাদু শঙ্খের খেল। জাদু শঙ্খ, জাদু শঙ্খ, মুখটি তুলে চাও, আমার কথা শুনে এবার সোনার মোহর দাও। কই গো, মোহর তো দিলনি? ও মা গো মা, তাই তো দেখছি। তাহলে কি সাধু মহারাজ মিথ্যে বললেন? না, তা তো হতে পারে না। তুমি খুলে বলো তো দেখি, পথে কোথায় রাত কাটিয়েছ, সব বৃত্তান্ত বলো। ইয়ে জাদু শঙ্কের কথা কাউকে জানাওনি তো? না, জানাইনি। তবে মানে ওই বণিকের বাড়িতে। ওই হ্যাঁ? থাক থাক, বুঝেছি। যাই হোক, যা হবার হয়ে গেছে। এবার আমার কথা মন দিয়ে শোনো, যেমনটি বলবো তেমনটি করো। ও বণিক মশাই, বণিক মশাই। কি হলো আবার? তুমি আবার কি মনে করে ফিরে এলে? আগে যে শঙ্খটা সাধু মহারাজ দিয়েছিল না, সেটি জাদু শঙ্খ ছিল না। ছিল না তো আমরা কি করব? সে তুমি জানো আর তোমার সাধু মহারাজই জানে। সেই তো আমি সাধু মহারাজের কাছে আবার গিয়েছিলাম। তিনি বললেন শঙ্খটি কোনো কারণে হয়তো জাদু শক্তি হারিয়েছে। তিনি আমায় আরেকটা জাদু শঙ্খ দিলেন। এই যে। ও, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ গো, তবে এটা আগেরটা থেকে অনেক গুণ কার্যকর। এই 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 এই, পথে দাঁড়িয়ে এইসব কথা না বলে ঘরে এসো, ঘরে এসো। সেই কথাই তো বলছিলাম, ঘরে চলুন। এই জাদু শঙ্খটা দিনে 10টা সোনার মোহর দেয়। হ্যাঁ গো, ওনার কাছ থেকে এটা নিয়ে ভাবলুম আপনাদের সাথে একবার দেখা করে যাই। তা বেশ, তা বেশ, এসে যখন পড়েছো ভালোই করেছো। আজ রাতটা এখানেই কাটিয়ে যাও। এই দুটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিন্তু সাধারণ শঙ্খ মানে ঠাকুরের আসনে তো আর আলাদা শঙ্খ নেই। তাতে কি হয়েছে? আগে জাদু শঙ্খটার সাথে বদলায় নেবে। কোথায় একটা মোহর
আর কোথায় 10টা। তবে তবে ওটা দিয়ে দেব? না দিয়ে আর উপায় কি? আমরা একটার বদলে 10টা পাবো, ঠকবো তো না? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, তাহলে ওটা দাও। আপনাদের এই ঋণ আমি কিভাবে যে শোধ করি। তুমি অত সংকোচ করো না, বললাম না ভগবান আমাদের অনেক দিয়েছেন, আর চাই না। আর চাইলে না, ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, এসো, সাবধানে যেও। এইবার 10টা সোনার মোহর পাবো গো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, জাদু শঙ্খ, জাদু শঙ্খ, 10টা মোহর দাও। আমার কথা শোনো এবার, মুক্তি খুলে যাও। কি হলো গো? আমিও তো তাই ভাবছি। বুঝেছি, আমি সব বুঝেছি। ওই পাজি কুমোরটা ঠকিয়ে ঠাকুরের আসনের শঙ্খটাই আমাদের দিয়ে গেছে। দেখলে তো, দেখলে, বেশি লোভ করলে কি হয়। লোভ আমার একা ছিল, তোমার ছিল না? ও, কি সর্বনেশ হলো গো। কাঁদো কাঁদো কাঁদো, এখন ঠ্যাং ছড়িয়ে কাঁদো। আমার শঙ্খ সব গেল গো, কাঁদো এখন, কেঁদে মরো। এরপর দুঃখীর আর কোনো দুঃখই রইল না। সাধু মহারাজ আর জাদু শঙ্খের কৃপায় সে আর তার বউ দিব্যি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমার কথাটি ফুরলো, লুটে গাছটি মুড়লো।